এই সুযোগে আপনাদের একটা খুশির সংবাদ দেই। একটা সময় আমরা কার্ড বলতে এটিএম কার্ডকেই বুঝতাম। নতুন সরকার ক্ষমতায় আসার পর চালু করেছিল কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। এবার তার সাথে যুক্ত হলো ফুয়েল কার্ড। হাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তেলের অভাবে অনেকদিন ধরে বাইক নিয়ে বের হই না। এই মুহূর্তে আমি আছি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিসিক জামদানি শিল্পনগরীতে। মিডল ইস্টের ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের প্রভাব ব্যাপকভাবে জ্বালানি তেলের উপর পড়েছে, যার প্রেক্ষিতে আমাদের দেশেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে গ্রাহকের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। বাইক, প্রাইভেট কার, বাস, ট্রাক চালকেরা নিজেদের চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছেন না। আমিও দীর্ঘদিন ধরে বাইক চালাতে না পেরে আজ একটু ঘুরতে বের হলাম। ভাবছি এই সুযোগে আপনাদের একটা খুশির সংবাদ দেই। একটা সময় আমরা কার্ড বলতে এটিএম কার্ডকেই বুঝতাম। নতুন সরকার ক্ষমতায় আসার পর চালু করেছিল কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড। এবার তার সাথে যুক্ত হলো ফুয়েল কার্ড। জানি না আরো কত প্রকারের কার্ড সামনে দেখতে পারবো। আপনারা যারা গাড়ি চালক বা মালিকেরা আছেন, তারা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। ফুয়েল কার্ডে কিউআর কোড সংযুক্ত থাকবে, যা দিয়ে নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গ্রাহকরা প্রয়োজন মতো তেল সংগ্রহ করতে পারবেন। ইতিমধ্যে দেশের কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ফুয়েল কার্ড সিস্টেম চালু করা হয়েছে। ফুয়েল কার্ড নিতে আপনাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, যেমন এনআইডি কার্ডের ফটোকপি, আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, আপনার গাড়ির রেজিস্ট্রেশন পেপারের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। এইসব ডকুমেন্টস জেলা প্রশাসকের কার্যালয়ের ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফুয়েল কার্ড সিস্টেম চালু হলে দেশে জ্বালানি তেলের সংকট নিরসন হবে। আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।